হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্র্যাকটিস সেট হচ্ছিল কেপি কনস্টেবলকে টার্গেট করে আছে, তার পরবর্তী ক্লাস নাম্বার 13। এর আগে আমাদের 12টি ক্লাস হয়ে গেছে প্র্যাকটিস সেটের। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে সেই সংখ্যাটি নির্বাচন করুন যার 4/5 তার 3/4 থেকে 4 বেশি। ঠিক, তাহলে আমাকে সংখ্যাটি বার করতে বলেছে যার 4/5 তার 3/4 থেকে 4 বেশি। মানে যদি 4/5 থেকে 3/4 বাদ দিয়ে দাও, তাহলে সেটা হচ্ছে 4-এর সাথে সমান। ওকে, তাহলে এখানে কি আসবে? এখানে বিয়োগ করলে আসবে 20। এখানে এক্স ধরে করতে পারো, এ অন্য কিছু ধরেও করতে পারো, না ধরেও দেখো হয়ে যাবে আশা করছি। তাহলে এখান থেকে আসবে 16 - 15 সমান 4 বা 1/20 = 4। তাহলে সংখ্যাটির 1/20 হচ্ছে 4-এর সমান। তাহলে 1/20 যদি 4 হয়, তাহলে 1 অংশ সমান কত হবে? 4 × 20/1 বা 80। তাহলে সংখ্যাটি হবে 80। অপশন সিতে রয়েছে সঠিক উত্তর। তুমি এটাকে এক্স ধরে বা অন্য কিছু ধরেও করতে পারতে, যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে এক্স এর 4/5 থেকে যদি এক্স এরই 3/4 আমি বাদ দিয়ে দিই, তাহলে পাচ্ছি 4। সেখান থেকে তুমি এখানে 4x/5 - 3x/4 সমান 4 পেতে একই রকম আসতো 16x - 15x/20 সমান 4 বা x সমান 80। ডিরেক্টলি তুমি পেয়ে যেতে। ওকে, তো এইভাবেও করতে পারতে, কোনো সমস্যা নেই। ধরেও করতে পারো এক্স, না ধরেও করতে পারো। নেক্সট রয়েছে এল আর এ হলো ক্লাসমেট এবং খুব ভালো বন্ধু। 30 জন শিক্ষার্থী থাকা একটি ক্লাসে এল এর 10 জন আলাদা আলাদা বন্ধু আছে এবং এদের মধ্যে 5 জন এরও বন্ধু। এর ক্লাসে মোট 17 জন বন্ধু আছে। কতজন শিক্ষার্থী আছে যারা এল বা এ উভয়েরই বন্ধু নয়? তা দেখো, এখানে এল এর বন্ধু আছে কজন? 10 জন। আর এর বন্ধু আছে কতজন? 17 জন। এবার এই 10 জনের মধ্যেই এমন 5 জন আছে যারা এই 17 জনের মধ্যে ঢুকে আছে। ঠিক, তাহলে এই 17 জন যদি ঢুকে থাকে, তাহলে এল আর এর মোট বন্ধু কত হবে? এল এর 10 জন, এর 17 জন, কিন্তু যেহেতু 5 জন দু জায়গাতেই ঢুকে আছে, তাই 5কে তোমাকে বাদ দিতে হবে। তাহলে পেয়ে যাচ্ছ 27 - 5 সমান 22 জন। তাহলে মোট বন্ধু হচ্ছে 22 জন। ঠিক আছে, ওকে। তো এখানে কি আছে? এদের মধ্যে 5 জন। হ্যাঁ, তো এখানে কি আছে? 22 জন। তাহলে দেখো মোট স্টুডেন্ট কত দেওয়া আছে? 30 জন। তাহলে 30 থেকে 22 বাদ দিতে হবে, তাহলে পাবো 8 জন। যে 8 জন দেখো কারোর বন্ধু নয়। কিন্তু দেখো এখানে অপশনে উত্তর সেরকম কোথাও নেই। এখানে হয়তো অন্য কোনো কথা বলেছে বা টাইপিং কোনো গন্ডগোল রয়েছে কিনা আমি বুঝতে পারছি না। কিন্তু দেখো তোমরাও যদি কোনো মনে হয় যে হ্যাঁ এটা ঠিকই আছে অঙ্ক এবং ভুল নেই, তো কি হবে আনসার, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে থাকো। আর যদি মনে ভুল আছে বা আমি যেটা বললাম সেটা সঠিক বললাম, দেখো এইভাবে যদি হয়ে থাকে, তাহলে 22 আর এখানে হ্যাঁ তো আসবে না 5। এখানে কারণ বলেছে দেখো 10 জন আলাদা আলাদা বন্ধু আছে এবং এদের মধ্যেই 5 জন, অর্থাৎ এই 10 জনের মধ্যেই 5 জনের কথা বলছে। 10 জনের মধ্যে যদি না হতো তাহলে আলাদা হতো, কারণ তখন কি হতো, যে তখন যদি আলাদা আলাদা হতো তাহলে 10 + 5 + 17 হতো, আর টোটাল থাকতো 32। সেখান থেকে 5 বিয়োগ যেত, তাহলে হয়ে যেত 27 জন। তাহলে মোট বন্ধু হতো 27 জন। তখন 30 থেকে 27 বাদ দিতে নিয়ে পেতে 3 জন, তখন 3 জন অ্যান্সার আসতো। কিন্তু এই ক্ষেত্রে তো 8 জনই অ্যান্সার আসবে বলে আমার মনে হয়। তোমরা অবশ্যই তোমাদের মত কমেন্ট বক্সে জানাও। নেক্সট, নিম্নলিখিত রাশিটির বর্গমূল কি হবে? এখানে একটি রাশি দিয়েছে x² - 14x + 49 * x² + 6x + 9। তো দুটি দ্বিঘাত সমীকরণকে আমি এখানে দেখতে পাচ্ছি। এটাকে কি করতে বলেছে? আমাকে বর্গমূল করতে বলেছে। মানে এটার অ্যাকচুয়ালি চিহ্নটা বসে যাবে এরকম ভাবে। ওকে, তাহলে বর্গমূল করতে হবে। এবার দেখো এইখানে যে বর্গমূলগুলো আমি করব, আমি করব মানে উৎপাদকের বিশ্লেষণ করব এই দুটোর প্রথমে। আর এটা যদি উৎপাদকের বিশ্লেষণ আমি করি, তাহলে এখান থেকে কি পাবো? দেখো ভেঙে ভেঙে তো বসে বসে আমরা করবো না। এখানে আছে -14, এখানে আছে 49। দেখে নেবো যে যোগফল আর গুণফল একই। দেখো এখানে -7 গুণ যোগ করলে -14 হয়, গুণ করলে 49 হয়। তাহলে আমি বুঝতে পারছি একটা হচ্ছে x - 7, তাহলে আর একটাও হবে x - 7। আর এখানে দেখো 9 আছে আর 6 আছে, তাহলে যোগ গুণ করো, তাহলে এখানে +3 দেখো যোগ করলে 6 আসবে আর গুণ করলে +9 আসবে। তাহলে এখানে হবে x + 3 একটা, আর একটাও x + 3।
তাহলে এই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ দুটোর। এবার আমরা জানি যে বর্গমূল করলে দুটো থেকে একটা করে পাই যাও, তাহলে এখান থেকে পাবে x - 7 আর এখান থেকে পাবে x + 3। এবার এইটা তুমি যত তাড়াতাড়ি করতে পারবে অঙ্কটাও তুমি তত তাড়াতাড়ি করতে পারবে। অ্যান্সার আসবে x - 7 × x + 3, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। নেক্সট, যদি PI = y ও SD = w হয় তাহলে GN সমান কত? ওকে, তো এটা খুব সহজ একটা রিজনিং এর মধ্যে পড়ছে। কি বলছে? PI সমান হচ্ছে y। সবসময় এইগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, লেটার অ্যাসাইন বা নাম্বারিং যেটা থাকে সিস্টেম সেই অনুযায়ী হয়ে থাকে। তো P কত নাম্বার লেটার? P হচ্ছে 16 নাম্বার লেটার, আর I হচ্ছে 9 নাম্বার লেটার, আর Y হচ্ছে 25 নাম্বার লেটার। এদের মধ্যে তাহলে সম্পর্কটা কি হচ্ছে? দেখো 16 + 9 সমান হচ্ছে 25, তাই না? SD এর ক্ষেত্রে চেক করে নাও, SD সমান W। S হচ্ছে 19 নাম্বার লেটার, D হচ্ছে 4 নাম্বার লেটার, আর W X Y Z এটা হচ্ছে 23 নাম্বার লেটার। তাহলে দেখো এখানে 19 + 4 = 23 হচ্ছে, মিলছে না? তাহলে GN কি হবে? GN সমান কি হবে? G হচ্ছে কত? EFG 6 নাম্বার লেটার, আর N হচ্ছে 14 নাম্বার লেটার। 6 আর 14 হচ্ছে, সরি, EFG 7 নাম্বার, G হচ্ছে 7 নাম্বার লেটার, আর N হচ্ছে 14 নাম্বার লেটার, টোটাল হচ্ছে 21। তাহলে 21 নাম্বার লেটার কি? 20 নাম্বার লেটার আমরা জানি হচ্ছে T, তাহলে T এর পর TU, তাহলে GN = হবে U। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি অর্থরাশি চক্রবৃদ্ধি সুদে 5 বছরে নিজের দ্বিগুণ হয়ে যায়, কত বছরে রাশিটি নিজের 16 গুণে পরিণত হবে? চক্রবৃদ্ধি সুদে একটি অর্থরাশি, ধরে নাও অর্থরাশিটা হচ্ছে P, সুদের হার হচ্ছে R, টাইম বলে দিয়েছে 5 বছর, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে P × 1 + R/100⁵ সমান কি হচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে বলেছে, মানে আসল ছিল P, তাহলে হয়ে যাচ্ছিল 2P। এবার দেখো উভয় সাইডে PP আছে, PP কে আমি কাটতে পারি, তাহলে আমি পাচ্ছি এখান থেকে 1 + R/100⁵ সমান 2। এবার আমাকে কি বলছে? নিজের 16 গুণে পরিণত হবে। 16 গুণে যদি পরিণত হতে হয় তাহলে কি হতে হবে? 16P হতে হবে। সেক্ষেত্রে তো দেখো পিটা কেটেই যেত না, তাহলে পড়ে থাকতো আলটিমেটলি 16। 16কে যদি আমি 2 এর পাওয়ারে লিখতে চাই তাহলে লিখতে পারি 2⁴ সমান হচ্ছে 16। তাহলে এখানে যদি 2 কে 4 করতে চাই মানে তাহলে 2⁴। এবার একদিকে যদি আমি পাওয়ারকে বাড়িয়ে দিই তাহলে আর একদিকেও আমাকে বাড়াতে হবে, তাহলে এখানেও 2⁴ করতে হবে। এখানে যদি 2⁴ করি তাহলে এখানে কি আসবে? 1 + R/100⁵ 5×4 = 20, তাহলে 20 সমান আসবে 2⁴, তাই না? তাহলে এখানে কত এলো? 5-এর জায়গাতে 20 চলে এলো, তাহলে আমাদের আনসার হবে 20 বছর। তাহলে যদি কোনো নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে আসল 5 বছরে দ্বিগুণ হয় তাহলে 16 গুণে পরিণত হতে সময় লাগবে 20 বছর। অপশন সি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, প্রদত্ত 4টি সংখ্যা সমীকরণের মধ্যে 3টির ক্ষেত্রে কোনোভাবে মিল বা সম্বন্ধ আছে এবং একটি আলাদা যেটি সেটি নির্বাচন করুন। 5 4 2 5 = 51, 6 5 8 9 = 28, 8 4 3 7 = 22, 7 4 9 3 = 23। তাহলে দেখো এখানে 5 4 2 5 = 51, এখানে আমি কোনো সম্পর্ক তৈরি করতে না পারলেও পরেরগুলোতে দেখো 5 6 + 5 + 8 + 9 যদি যোগ করে দাও, 8 আর 9 17, 5 22 আর 6 28 হয়ে গেল, মানে যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। এখানে দেখো 8 আর 4 12, 12 আর 3 15, 15 আর 7 22 মিলে গেল। তারপরে 7 আর 4 11, 11 আর 9 20, 20 আর 3 23 মিলে গেল। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, যেটা মিলছে না। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। 5 আর 4 9, 9 আর 7 16 হওয়ার কথা এখানে, কিন্তু রয়েছে 51। নেক্সট, x² - 19x + 88 = 0 সমীকরণের একটি মূল 8 হলে অন্য মূলটি কত? এখানে কি আছে? x² - 19x + 88। এখানে যে সংখ্যাটা থাকে সেটা হয় বীজদ্বয়ের গুণফল, আর এখানে যেটা থাকে সেটা হয় বীজদ্বয়ের যোগফল, যদি এখানে সহগ 1 থাকে তো তাহলেই হয় এটা, ঠিক আছে? তাহলে এখানে দেখো একটা দিয়ে দিয়েছে 8,
আর এখানে আছে 19, তাহলে অন্যটা কত হবে? 19 থেকে 8 বাদ দিয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে 11। তাহলে অন্য 20টা হচ্ছে 11, বা এখানে তুমি 88কে ভাগ করে দাও তাহলেও হবে, তাহলেও চলে আসবে 11। অপশন হয়ে গেল, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে এস হলো পরিবারের একজন মহিলা সদস্য, তার 3টি বাচ্চা আছে। ঠিক আছে, এখানে এস হচ্ছে একটি পরিবারের মহিলা সদস্য যার 3 সন্তান। 3টে জায়গা আমি করে নিলাম। এম হলো এস এর ছেলে, তাহলে এম হচ্ছে একজন ছেলে যাকে আমি বলে দিয়েছে। এম দুজন মেয়ের মামা, তাহলে মামা বলতে মায়ের ভাইকে বোঝায়, তাহলে মামা যদি দুজন মেয়ের হয় এবং দুজন মেয়ে পরস্পরের বোন নয়, মানে দুজনেরই মা একজন নয়, তাহলে হয়তো এর মেয়ে একজন আর এর মেয়ে একজন, তাহলে দেখো এদের দুজনেরই মামা হবে এম। তাহলে কি হচ্ছে যে কিন্তু ওই দুই মেয়ের মায়ের আর 2 বোন, তাহলে তাদের এই যে মেয়েদের মারা যারা, তারা 2 বোন হবে, অর্থাৎ এখানে যে থাকছে আর এখানে যে থাকছে তারা 2 বোন, এর অর্থাৎ এও ফিমেল আর এম তো মেল বলেই দিয়েছে প্রথমে ছেলে। তাহলে প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে নিচের কোন বিবৃতিটি সত্য হতে পারে? এস এর 2টি ছেলে ও একটা মেয়ে আছে, দেখো একটা ছেলে আছে 2টো মেয়ে আছে, সেটা দেখো অপশন সি তে রয়েছে। এস এর একটা ছেলে ও 2টি মেয়ে আছে, যেটা রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে কোন ভগ্নাংশের 1/27 সঙ্গে কোন ভগ্নাংশের 1/27 সঙ্গে সেই অনুপাতেই রয়েছে যা 1/3/11 সঙ্গে 5/9 সঙ্গে রয়েছে। তাহলে আমি সেই সংখ্যাটাকে ভগ্নাংশটা বার করে, যদি ভগ্নাংশটা এটা হয় তাহলে এর সাথে 1/27 যা অনুপাত, সেই অনুপাতই বলছে 3/11 এর সাথে 5/9। আমরা এবার সমানুপাতি জানি, মাঝখানে সমানুপাতি চিহ্ন বসিয়ে দাও। তাহলে আমরা কি জানি যে দ্বিতীয় গণিত তৃতীয় সমান প্রথম গণিত চতুর্থ, তাহলে কি হবে এটা সমান এটা গণিত এটা বাই এটা, তাই না? তাহলে প্রথমে 1/27 আর 3/11কে গুণ করো, গুণ করলে এখানে পাচ্ছ 1/99। 1/99কে এবার 5/9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা সমান আসবে 1/99 ভাজিত 5/9, বা 1/99 গণিত 9/5, 9 দিয়ে এটা কাটবে 11, সমান আসবে 1/55। রয়েছে দেখো অপশন বি তে সঠিক উত্তর। নেক্সট, নিশা প্রতিদিন একটি খেলার মাঠে ব্যাডমিন্টন খেলতে যায়। খেলার মাঠটি তার বাড়ি থেকে দক্ষিণ দিকে। খেলার মাঠ থেকে সে তার বন্ধু সুমনের বাড়িতে যায়, যেটি খেলার মাঠ থেকে পশ্চিম দিকে। সুমনের বাড়ি থেকে নিশা ও সুমন দুজনেই একটি বাজারে যায়, সুমনের বাড়ি থেকে বাজারটি পশ্চিম দিকে। খেলার মাঠ থেকে নিশার বাড়িটি কোন দিকে পড়বে? দেখো আমাকে এত বড় দিয়ে দিয়েছে, কিন্তু এত বড় আমাকে পড়তেই হবে না। ধরে নাও নিশার বাড়ি ছিল এখানে, কি বলছে খেলার মাঠটি তার বাড়ি থেকে দক্ষিণ দিকে, তাহলে তার দক্ষিণ মানে নিচের দিকটা আমরা জানি, তাহলে এখানে হচ্ছে খেলার মাঠটা। তাহলে খেলার মাঠটা যদি দক্ষিণ দিকে হয়, তাহলে আমাকে এখানে চেয়েছি কি যে খেলার মাঠ থেকে নিশার বাড়িটি কোন দিকে, তাহলে এটা হচ্ছে খেলার মাঠ। খেলার মাঠের কোন দিকে নিশার বাড়ি? দেখো উপর দিকে, মানে উত্তর দিকে। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর, বাদ বাকি আমাকে নেওয়ার দরকারই নেই। নেক্সট, বিগ মার্টে একজন ব্যক্তি চিনিতে 10% ছাড় পেলেন, যার ফলে তিনি 225 টাকায় অতিরিক্ত 25 কেজি চিনি কিনতে পারলেন। প্রতি কেজি চিনির ছাড় দেওয়া মূল্য এবং আসল মূল্য নির্ণয় করো। তাহলে দেখো এখানে কি বলেছে, দুটো মূল্যই চেয়েছে, যে চিনিতে 10% ছাড় দিচ্ছে, যে কারণে 225 টাকাতে এক্সট্রা 25 কেজি চিনি পাচ্ছে, অর্থাৎ আগে যা পেত তার থেকে 25 কেজি চিনি বেশি পেত। তাহলে চিনির ছাড় দেওয়া মূল্য আর আসল মূল্য বার করো। তাহলে যদি দেখো আসল মূল্য 100 টাকা হয়, তাহলে ছাড় দেওয়া মূল্য কত হবে? 10% ছাড় দিয়েছে তো, মানে 90 টাকা হবে। তাহলে এটা যদি আসল হয় বা অরিজিনাল প্রাইস হয়, আর এটা হবে ছাড় দেওয়া বা ডিসকাউন্টেড প্রাইস, ডিপি ডিসপ্লে পিকচার নয় কিন্তু, ঠিক আছে? তো যাই হোক এটা, তাহলে দেখো আসল মূল্য যদি 100 হয়, তাহলে ছাড় দেওয়া মূল্য হবে 90 টাকা। এবার এখানে ছাড় দেওয়া মূল্যটা আগে চেয়েছে আর আসল মূল্যটা পরে চেয়েছে। এবার দেখো এই অঙ্কটা কি তোমার করতে হবে? অপশনসগুলোর দিকে তাকাও তো। দেখো আসল মূল্য যদি 2 টাকা হয়, তাহলে ছাড় দেওয়া মূল্য কত হবে? 1 টাকা 80 পয়সা। কিন্তু এখানে আছে কত? 50 পয়সা, তাহলে এটা উত্তর হতে পারে না। তাহলে 3 টাকা রয়েছে, 3 টাকা হলে কত হবে? 2 টাকা 70 পয়সা।
এখানে রয়েছে 80 পয়সা, তাহলে এটাও হবে না। এখানে রয়েছে 2 টাকা, 2 টাকা হলে কত হবে, আবার বলে দিলাম 1 টাকা 80 পয়সা, তাহলে এখানে 70 রয়েছে, তাহলে এটাও হবে না। পড়ে থাকছে কি 1 টাকা, দেখো 1 টাকা হলে হবে 90 পয়সা, 10% ছাড় দিয়ে, তাহলে এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। অঙ্কটা করার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। তো ম্যাক্সিমাম যেগুলো দেখবে একটু তোমাকে করতে হচ্ছে অঙ্কগুলোকে, সেইগুলো দেখবে এইভাবে হয়ে যাবে বেশিরভাগ সময়। ডি চলে আসবে এটা সঠিক উত্তর। এবার যদি এটাকে করতে হয় তাহলে আমরা কি করে করব, কারণ আমি জানি যে আমি না করে দিলে বলবো দাদা কেন করে দিলে না, তো সেই জন্য করেও দিচ্ছি। আর যারা শর্টকাট চাও তাদের জন্য বলে দিলাম যা বলার। তো এখানে রয়েছে কি যে একটি চিনির দাম ধরে নাও ছিল প্রথমে x টাকা প্রতি কেজি, তখন কত চিনি পেত, তখন 225 টাকায় পেত 225/x কিলোগ্রাম। আর এখন চিনিটাতে কি হয়েছে 10% কমে গেছে দাম, মানে 90/100 হয়ে গেছে, 10% কমে গেছে, মানে এখান থেকে আমি হয়েছে দাম এখন 9x/100, সরি 9x/10 টাকা। তাহলে এখন কতটা চিনি পাবে, এখন পাবে 225/9x/10 সমান 225 গুণিত 10/9x, বা 9 দিয়ে এটাকে কাটলে 9 4 2 18, 9 5 45, 25, তাহলে আসছে 250/x কিগ্রা। এখানে পাচ্ছিল এত কেজি কিগ্রা, তাহলে এখানে যেটা পাচ্ছে সেটা বলছে যে 25 কিগ্রা বেশি পাচ্ছে, তাহলে আমি বলতে পারি যে 250/x মাইনাস 225/x সমান হচ্ছে 25 কিগ্রা। এটা হচ্ছে আমাদের শর্তানুসারে আসবে, যেখান থেকে নিচে তো এক্সই আছে, এক্স ওপরে দেখো 250 225 বিয়োগ হয়ে যাবে, তাহলে 25 সমান চলে আসবে 25, 25 25 কেটে দিতে পারো, দিয়ে পড়ে থাকবে 1/x = 1, ঠিক আছে। তাহলে x = 1, মানে আসল মূল্য হচ্ছে 1 টাকা। এবার আসল মূল্য যদি 1 টাকা হয় তাহলে তার উপর 10% ছাড় দিয়ে ছাড়প্রাপ্ত মূল্য কত হবে, 90 পয়সা, যেটা তো আমরা মুখে মুখে বার করতে পারবো। সো অপশন ডি চলে আসবে সঠিক উত্তর। নেক্সট, পি কিউ আর এস টি ও ডাব্লিউ এই 6 জন ছেলেকে তাদের বয়সের নিরিখে তুলনা করা হয়, উল্লেখিত ক্রমে নয়। কোনো দুজন ছেলের বয়সই এক নয়, শুধু 4 জন ছেলে কিউ এর চেয়ে ছোট, তাই 4 জনের থেকে কিউ বড়, মানে কিউ এর থেকে বড় আর একজন আছে, তাই না, টোটাল এখানে 6 জন রয়েছে, দেখো তাদের মধ্যে 4 জনের থেকে কিউ বড় বলছে, তাহলে আর একজন আছে যে কিউ এর থেকেও বড় হবে। অন্যদিকে বলছে পি ও আর এর চেয়ে এস বড়, আবার পি আর আর উভয়ের থেকেই এস বড়, আবার ডাব্লিউ আর এস উভয়ের থেকেই টি বড়, তাহলে আমি বলতে পারি পি আর ডাব্লিউ এস প্রত্যেকের থেকেই টি বড়, তাই না, কারণ এখানে দেখো এস বড় হচ্ছে পি আর এর থেকে, আবার ডাব্লিউ এস এর থেকে বলছে টি বড়, তাহলে এস এর থেকে যদি টি বড় হয় তাহলে দেখো পি আর এর থেকেও টি বড়, তাহলে পি আর ডাব্লিউ আর এস এই 3-4 থেকে টি বড়, কিন্তু এখানে তো বলেছিল যে কিউ ও 4 থেকে বড়, তাহলে এখানে টি এর ক্ষেত্রে এটা উল্লেখ করে দিয়েছে, মানে কি যে এর থেকে কিউ এর থেকে দেখো বড় আর একজন হবেই, সেটা এখানে বলেছে, কিন্তু টি যে শুধু 4 জনের সাথে থেকেই বড় তা কিন্তু উল্লেখ নেই কোথাও। তাহলে আমরা বুঝতে পারবো এখান থেকে যে কিউ এর থেকেও টি বড়, কারণ কিউ এর পক্ষে তো সবার থেকে বড় হওয়া সম্ভব নয়, কারণ সেটা উল্লেখিত এখানে যে 4 জন ছেলে কিউ এর থেকে ছোট আছে, মানে একজন তো বড় আছেই, কিন্তু টি এর ক্ষেত্রে সেরকম কোনো শর্ত যেহেতু দেয়নি, তাই আমরা বলতে পারি যে টি হচ্ছে সব থেকে বড়। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, বার্ষিক জনসংখ্যা শতকরা 5% হারে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমান জনসংখ্যা হলো 16,000, তাহলে 3 বছরে জনসংখ্যা কত হবে, 3 বছরে তার 3 বার 5% করে আমরা বার করে নেব। প্রথমে 16,000 ছিল, তাহলে 16,000-এর 5% বার করবে, কি করতে হয়, দুটো শূন্য বাদ দেবে, বাকিটার সাথে 5কে গুণ করে দেবে, তাহলে 160 গুণিত 5 মানে হবে 800। এরপর যেটা বেরোলো তার আবার 5% বার করবে, মানে 800 গুণিত 5, কতবার করব, যত বছরের কথা বলবে এখানে ততবার, তাহলে এখানে দুটো শূন্য বাদ দিয়ে গুণ করে দাও, তাহলে পাবে 40। এই 40কে আবার তুমি 5% বার করবে, তাহলে কি হবে, দুটো শূন্য বাদ দিলে 0.4 হয়ে যাবে, 0.4 × 5 মানে হচ্ছে 2। আর করবো না, কারণ এখানে 3 বছরের কথা হচ্ছে, মানে আমি 3 বার যাব। এবার 3 বছরের ক্ষেত্রে কি হয়, গুণটা 331 এর সাথে হয়, মানে 331। 11-র বর্গগুলো বা ঘনগুলো মনে রাখবে, 11 11 121, 11 11 11 1331, এইগুলো।
প্রথমের একগুলোকে বাদ দেবে। তো 2 বছরের ক্ষেত্রে হলে 2, প্রথমটাকে 2 দিয়ে, দ্বিতীয়টাকে 1 দিয়ে। 3 বছরের ক্ষেত্রে হলে প্রথমটাকে 3 দিয়ে, দ্বিতীয়টাকে 3 দিয়ে, আর তৃতীয়টাকে 1 দিয়ে। তাহলে এখানে কি হবে, এটাকে 3 দিয়ে গুণ হবে, এটাকেও 3 দিয়ে গুণ হবে, আর এটাকে 1 দিয়ে গুণ হবে। তাহলে এখান থেকে পাচ্ছ 2400, এখান থেকে পাচ্ছ 120, আর এখান থেকে পাচ্ছ 2। এই তিনটেকে যোগ করে দাও। এই তিনটেকে যোগ করলে পাচ্ছ 2, 2, 5, 2, 2522। প্রথমে ছিল কত, 16,000। তাহলে 16,000-এর সাথে 2522 যোগ করে দাও, যোগ করলে পাচ্ছ 18,522। আর 3 বছর পর কতজন হবে, 18,522 জন হবে। অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর। ওকে, তুমি p × 1 + r/100n দিয়েও করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু এখানে ক্যালকুলেশনটা খুব সহজে হয় এবং দ্রুত হয়। তোমার হয়তো একটু মনে হচ্ছে তোমাদের যে লিখতে হলো, কিন্তু এগুলো এত সহজে হয়ে যায় এবং এত ফাস্ট তুমি এগুলোকে করতে পারবে, তো অনেক দ্রুত করতে পারবে। p × 1 + r/100n থেকে ফাস্ট। ওকে, নেক্সট, প্রদত্ত চিত্রে উপরের ত্রিভুজটি ক্রীড়াবিদদের বোঝায়, সমকোণী ত্রিভুজটি সঙ্গীতজ্ঞদের বোঝায়, হীরকাকৃতিটি কুস্তিগীরদের বোঝায় এবং আয়তক্ষেত্রটি ক্রিকেটারদের বোঝায়। যে ব্যক্তিরা শুধুমাত্র কুস্তিগীর নয় তার নির্ধারণ করো। কুস্তিগীরের জন্য কোনটা আছে, হীরকাকৃতি, এই যে রুইতন চিহ্ন যেটাকে আমরা বলি, বা রম্বসাকৃতি বা সামন্তরিকীকৃতি, ঠিক আছে, যেটা আমরা জানি, বা নিমকির মতো বলতে পারো, যা খুশি। তো এখানে বলছে রেসলার পেয়ে গেছি আমি, কুস্তিগীর। তো শুধুমাত্র কুস্তিগীর নয় কারা, তাহলে দেখো যারা দেখো আর কোনো ডায়াগ্রামের ভিতরে নেই, তার মানে হচ্ছে শুধুমাত্র রেসলার বা কুস্তিগীর। কিন্তু দেখো সে স্কোয়ারের মধ্যেও রয়েছে, তাহলে স্কোয়ার বা আয়তক্ষেত্রের মধ্যে রয়েছে যারা কিন্তু ক্রিকেটার, অর্থাৎ এরা রয়েছে যারা কুস্তিগীর সাথে সাথে ক্রিকেটারও। তাহলে আমি বলতে পারছি যে এর যারা রয়েছে তারা কেবলমাত্র কুস্তিগীর নয়। সো অপশন সিতে চলে আসবে সঠিক উত্তর। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের ভিতরে অঙ্কিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? অর্ধবৃত্তের ক্ষেত্রে যেটা ফর্মুলা হয়, যেটা হচ্ছে, এবার যারা শর্টকাট চাও আর কি তাদের জন্য, যে যদি বলে দেয় এরকম অর্ধবৃত্তের ভিতরে বর্গক্ষেত্র, তার ফর্মুলা হচ্ছে 4/5 ইন্টু ব্যাসার্ধ বা যেটা রয়েছে r²। ঠিক আছে, 4/5 ইন্টু r² মানে 100 হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 80 সেমি স্কোয়ার। এটা হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার সিতে রয়েছে। শর্টকাট যারা চাও তাদের জন্য। এবার আমি 4/5টা পেলাম কোথায়, এই সূত্রটা আমি এলো কোত্থেকে, সেটা এবার ব্যাখ্যাটা দেখে নাও। তো এখানে যদি আমি একটা অর্ধবৃত্ত অঙ্কন করি, তাহলে এইটা হচ্ছে কেন্দ্র, আর আমার যদি আমি সব থেকে বড় যে বর্গক্ষেত্রটা আমি অঙ্কন করতে পারবো সেটা হচ্ছে এটা। এর সাথে যদি আমি এটাকে যোগ করি, তাহলে এটা দেখো ব্যাসার্ধ। আবার এখানে দেখো এটা যদি আমি নাম দিয়ে দিই এ বি, আর এটাকে যদি সি দিই, দেখ ABC একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এদিকে অনুরূপভাবে এটাও একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, যে এখানে এই বাহুটা যদি এস হয়, বর্গক্ষেত্রের বাহুটার সঙ্গে যদি এস হয়, তাহলে এইটা যেহেতু সেন্টারটা সি যেটা রয়েছে, সেটা দেখো সেই এস কে সমান দুটো ভাগে ভাগ করবে, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, মানে এখানে এই যে আর, এটা তো ব্যাসার্ধ, তাহলে আমি বলতে পারি যে r² সমান হচ্ছে কি, যে a² প্লাস s/2², মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি r² সমান a² প্লাস a²/4। এখান থেকে যোগ করলে আমি পাবো r² সমান 4a² প্লাস a²/4, বা r² সমান 5a²/4। ঠিক আছে, বা আমি এটাকে লিখতে পারি r² সমান 5/4 ইন্টু a²। এবার এখানে আমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে, বর্গক্ষেত্রের সাইডকে আমি s ধরেছি, তাহলে a²কে যদি আমি এদিকে রেখে দিই, তাহলে হয়ে যাবে এদিকে r² গুণ 5 × 4টা উল্টে যাবে, হয়ে যাবে 4/5। এইভাবে আমি পেয়েছি সূত্রটা, যেখান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কোয়ার সমান হচ্ছে r², মানে কি এর সমান হচ্ছে 10² ইন্টু 4/5 বা 100 ইন্টু 4/5 সমান হচ্ছে 4×20 80 বর্গ সেমি। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কতগুলি সূর্য হলো কান? এখানে একটা ছবি দিয়ে দিয়েছে, যেখানে আয়তক্ষেত্রটা হচ্ছে কান, বৃত্তটা হচ্ছে পেন, আর ত্রিভুজটা হচ্ছে সূর্য। কতগুলি সূর্য হলো কান? এবার এখানে দেখো দুটো, এই 8 যেটা রয়েছে ত্রিভুজের মধ্যে সেটাও আয়তক্ষেত্রের মধ্যে অবস্থান করছে, আবার 1 যেটা রয়েছে সেটাও আয়তক্ষেত্রের মধ্যে অবস্থান করছে। এখানে শুধু কানের কথাই বলেছে,
আমাকে পেনের কথা বলেনি কিন্তু, তাহলে কি আমি এই ক্ষেত্রে শুধু 8 কে আনসার করব নাকি 8 আর 1 দুটো মিলে 9? কারণ এখানে পেনের কথা যেমন বলেনি সেরকম শুধু কান সেটাও তো বলেনি না, কতগুলি সূর্য হলো কান সেটা বলেছে। কানের সাথে অন্য কিছু হতে পারে, কান হচ্ছে কিনা সেটা আমার ম্যাটার করছে। তাহলে দেখো আমাদের 8 + 1 দুটোই হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা হয়ে যাবে 9। এবার তোমরা দেখো বা তোমরা কমেন্ট করো যে এখানে 8টা কি সঠিক উত্তর, কারণ দুটোই এখানে অপশন আছে, এটা হচ্ছে মজার ব্যাপার, 8 আর 9 দুটোই আছে। দেখো এই 8টা তো শুধুমাত্র সেই সূর্য যাদের শুধুমাত্র কান, আর এই একটা হচ্ছে যারা সূর্য তারা পেনও কানও, কিন্তু কান তো বটে না, এখানে তো সেই কানের কথাই চেয়েছে, আমাকে পেন হবে না তার তো শর্ত দেয়নি এখানে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় 8 আর 1 দুটোই কাউন্ট হবে এবং 9 হবে সঠিক উত্তর। তোমাদের যদি মনে হয় যে না শুধু 8 হবে এখানে, তাহলে সেটাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো যে কেন হবে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন বিকল্পটি 1999 স্কোয়ার মাইনাস 999 স্কোয়ারের মান প্রদান করে? তো এটাকে সিম্পল তুমি যদি নর্মাল করতে যাও তাহলে অনেক বেশি কঠিন হয়ে যাবে, এটাকে সূত্র ব্যবহার করে নিতে হবে। এটাকে এ, এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে, যেখানে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সব থেকে সহজতম সূত্র এটা, যেটা ম্যাক্সিমাম প্রচুর জায়গায় ব্যবহার হয় আর সব থেকে সহজ। ঠিক, তাহলে এখানে কি পাচ্ছ, একটা পাবে 1999 প্লাস 999, আর একটা হচ্ছে 1999 মাইনাস 999। তাহলে এখান থেকে দেখো পাচ্ছ 2000ই যদি ধরে নাও এটাকে 1 বাড়িয়ে, তাহলে 2999, সেখান থেকে 1 কমিয়ে দাও তাহলে 2998 গুণ এখানে কত পাচ্ছ 1000। তাহলে এখানে কি হবে, এরপর 2 9 9 8 এর পর 3টে শূন্য বসে যাবে, তাহলে অপশন রয়েছে বি তে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত বিবৃতি এবং সিদ্ধান্তগুলি মনোযোগ দিয়ে পড়ুন এবং কোন সিদ্ধান্ত বা গুলি বিবৃতিটিকে যুক্তিসঙ্গতভাবে অনুসরণ করে তা নির্ধারণ করুন। আরোহী রিভার রাফটিং করতে ভালোবাসে। রিভার রাফটিং একটি রোমাঞ্চকর খেলা। সিদ্ধান্ত, আরোহী সমস্ত রোমাঞ্চকর খেলা ভালোবাসে। দেখো এখানে আরোহী রিভার রাফটিং করতে ভালোবাসে সেটা আমাদের এখানে উল্লেখ রয়েছে, কিন্তু তাই বলে এই না যে সমস্ত রোমাঞ্চকর খেলাকেই সে ভালোবাসে সেটা কোথাও এখানে ব্যক্ত রয়েছে। সো সেক্ষেত্রে সিদ্ধান্ত নাম্বার 1 যেটাকে আমি বলতে পারছি না। দ্বিতীয় হচ্ছে আরোহী একজন রোমাঞ্চপ্রেমী মানুষ। হ্যাঁ, যেহেতু সে রিভার রাফটিং ভালোবাসে এবং রিভার রাফটিং একটি রোমাঞ্চকর খেলা, তাহলে অবশ্যই তিনি রোমাঞ্চকর বা রোমাঞ্চপ্রেমী মানুষ, তাহলে এটা হবে সঠিক, যেখানে কেবলমাত্র 2 নম্বর সিদ্ধান্তটি অনুসরণ করছে, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। 180 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় নেবে? প্রথমেই আমরা কি করব, দেখো সময় সেকেন্ডে আছে, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টাকে প্রথমে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট, যেটা আমার ফার্স্ট টাস্ক। এটা করতে হয় কি দিয়ে, 5/18 দিয়ে গুণ, 18 5 90, 5 5, তাহলে আমি পেয়ে যাচ্ছি স্পিড হচ্ছে 25 মিটার প্রতি সেকেন্ড। এবার আমাকে মোট অতিক্রম করতে হবে 180 মিটার একটা দীর্ঘ সেতু, কিন্তু ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 110 মিটার, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব লিখতে হয় না এগুলো পরীক্ষায়, আমি বলছি জাস্ট, মোট দূরত্ব হবে 180 প্লাস 110 সমান হচ্ছে 290 মিটার। তাহলে 25 মিটার যায় 1 সেকেন্ডে, 290 মিটার যাবে কত সেকেন্ডে, 290/25। ঠিক, 5 দিয়ে যদি আমি কাটি, তাহলে 5 দিয়ে কাটলে এখানে পাচ্ছ 5 5 25, 5 8 40 আর 5 5 25, তাহলে 58/5। এবার যদি এটাকে ভাগ করো, 5 11 55 থাকছে 3, তাহলে 5 6 30, 0.6, তাহলে 11.6 সেকেন্ড, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের দেওয়া প্যাটার্নটি মনোযোগ সহকারে বিবেচনা করে যে সংখ্যাটি প্রশ্নচিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে তার বিকল্প থেকে বেছে নিন। কি রয়েছে এখানে, একটা 4/3 ছক রয়েছে যেখানে সংখ্যা দেওয়া আছে এবং শেষ সংখ্যাটিকে আমাকে বার করতে বলেছে, এখানে যেটা হবে। তো এখানে কি আছে, 15 10 5 নিয়ে আছে 20, তারপর আছে 27 11 8 নিয়ে আছে 30, আমাকে এখানে বার করতে হবে 45 10 15 নিয়ে কি হবে। ওকে, তো এখানে কি হয়েছে দেখো, 15 আর 10 কি হয়েছে, যদি যোগ করে দাও তাহলে পাচ্ছ কত, 25। সেই 25 থেকে যদি 5কে বিয়োগ করে দাও তাহলে দেখো পেয়ে যাচ্ছ 20। ঠিক একই শর্ত এখানেও কাজ করছে, দেখো 27 প্লাস 11কে যদি যোগ করো তাহলে পেয়ে যাচ্ছ 38, সেখান থেকে যদি 8কে বাদ দিয়ে দাও তাহলে পেয়ে যাচ্ছ 30। তাহলে এক্ষেত্রে তৃতীয়টাতেও তাই হবে আমাদের, যেটা হচ্ছে 45, তার সাথে 10কে প্রথমে যোগ করব, যেখান থেকে আমি পাবো 55, তারপর সেখান থেকে আমি 15কে বিয়োগ করে দেবো, যেখান থেকে আমি পাবো আলটিমেটলি 40। তাহলে জিজ্ঞাসা সূচক চিহ্নের জায়গায় বসবে 40, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর।
তো এই ছিল তোমাদের আজকের ক্লাস নাম্বার 13-এর 10টি ম্যাথ এবং রিজনিং। আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। বুঝতে যদি কোথাও সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।